২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে এই মুহূর্তে টালমাটাল বাংলাদেশ। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তরুণ নেতার প্রয়াণ দেশ জুড়ে শোকের পাশাপাশি এক বিশাল ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমের খবর বিশ্লেষণ করলে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতির এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শরীফ ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে উইন নিউজের দাবি আরও চাঞ্চল্যকর। তারা নিজেদের রিপোর্টে উল্লেখ করেছে যে হাদি কোনো স্বাভাবিক অসুস্থতায় নয়, বরং তার উপর হওয়া একটি পরিকল্পিত হত্যা চেষ্টা বা অ্যাসোসিনেশন অ্যাটেম্পটে প্রাপ্ত গুরুতর আঘাতের কারণেই শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শনিবার দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে শোকের আবহের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে ভারত বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর দিয়েছে পত্রিকাটি। তাদের বিশ্লেষণে উঠে এসেছে যে হাদির সমর্থকদের মধ্যে এই ধারণা প্রবল যে তার মৃত্যুর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। এদিকে ঢাকার রাজপথের পরিস্থিতি নিয়ে দ্য হিন্দু তাদের প্রতিবেদনে বলেছে, ইনকিলাব মঞ্চের কয়েক হাজার সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও শাহবাগ এলাকায় জড়ো হয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভকারীরা বিচার দাবি করে স্লোগান দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিক্ষোভের আঁচ থেকে রেহাই পায়নি গণমাধ্যমও। জি নিউজ তাদের রিপোর্টে জানিয়েছে, উত্তেজিত জনতা ঢাকায় বেশ কিছু মিডিয়া হাউসের উপর হামলা চালিয়েছে। বিশেষ করে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যম আন্দোলনের সময় সঠিক তথ্য পরিবেশন করেনি। হিন্দুস্তান টাইমসের লাইভ আপডেট থেকে জানা যায়, এই অস্থিরতার মধ্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থকদের জড়িয়ে নানা রাজনৈতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে রাজধানী সহ দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। শরীফ ওসমান হাদির মৃত্যু বাংলাদেশকে এক নতুন রাজনৈতিক ও সামাজিক সংকটের মুখে দাঁড় করিয়েছে। একদিকে রাষ্ট্রের ঘোষিত শোক, অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভ আর বিচার চাওয়ার আন্দোলন, সব মিলিয়ে আগামী কয়েকদিন বাংলাদেশের জন্য অত্যন্ত সংকটপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রোমান্স তালুকদার, কালবেলা।